হ্যালো গাইস, তোমাদের সবাইকে স্বাগতম আমার অন্য একটি বিয়ের ব্লগে। তোমরা আগের ভিডিওতে আমার অধিবাসের ভিডিওগুলো দেখেছো, আর আজকে হচ্ছে আমার বিয়ের ভিডিওগুলো এই জন্যই করা যেন আমি পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারি আর স্মৃতি হিসাবে এই ইউটিউবে রেখে দিতে পারি, তারই জন্য ভিডিওগুলো করা। আমাদের নিয়মে বিয়ের দিন বারান দেওয়া হয়, আর এটা তুলসী গাছের তলায় দেওয়া হয়, যেটা মেয়ের মাই করে। খই, কলা, তারপর গুড় দিয়ে এই নিয়মটা করে। এখানে সেটাই হচ্ছিল, বৃদ্ধি করার আগে আমাদের বারান দেওয়া হয়, সেটাই করছিল। আর এই বিয়ের কুলোটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজে আঁকিয়েছি। ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। গালের মধ্যে লাগাইও না পিসি সেটা পিন্তা যায় না দেই তো লেগা ফাইদা অনেকটা এই তিন গাছের তলে একটা দিল আর একটা গাছের তলে দাও আর একটা লাগবে তো আর লাগবে তো বদলি করব দিনে এমনি কইছি হানি দাও হ্যাঁ আগে দে বিয়ে বাড়ির কাজ বলে কথা, সব দিকে সব কাজ হচ্ছে। এদিকে বিয়ের রান্নাও শুরু হয়ে গেছে, কিছু কিছু আইটেম রান্না হয়েও গেছে। আর এখানে সবাই যার যার কাজ করছে, আর আমার মামি এখানে সর্ষে পেস্ট করছিল, কারণ সর্ষে দিয়ে মাছের ঝোল করা হবে তাই। আর আমি আগের দিন মেহেন্দি পরেছিলাম, ওই মেহেন্দিটার কালার হয় নাই বলে বিয়ের দিন আমি অন্য একটা মেহেন্দি এনে তারপর আমি নিজেই আঁকছিলাম, মেহেন্দি ডিজাইন করছিলাম। আর এখানে সোনা কাপড়ও চলে এসেছে, আমার শ্বশুরবাড়ি থেকে সোনা কাপড় নিয়ে চলে এসেছে। আর মা মাসি ওরা ওই সোনা কাপড়ের জিনিসগুলো বরণ করে ঘরে তুলছিল ধান দুব্বা দিয়ে বড়ে। আর ওইখানে ঠাকুর মশাই বৃদ্ধি করছিল। আমাদের নিয়মে বৃদ্ধি বাবাই করে, তার সাথে মেয়ে বসে না। আমিও সোনা কাপড়ের জন্য রেডি হয়ে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম ভিতরে কি কি ওরা জোগাড় করছিল, কি কি করছিল। সোনা কাপড়ের ভিডিওগুলো নেওয়া হয়নি, আর কে নিয়েছে তা আমি জানি না, অন্যের মোবাইলে ছিল, আমার মোবাইলে নেই, তাই দেখাতে পারিনি। সোনা কাপড় হয়ে যাওয়ার পর आंटी आंटी थोड़ा सा स्माइल दे दे।
আমার যে আজকে বিয়ে তা আমার ফিলই হচ্ছিল না, আর কোনো দুঃখও হচ্ছিল না যে আজকে আমার বিয়ে, আমি চলে যাব। আর কোনো কান্নাও করছিলাম না। সবাই বলছিল দেখ দেখ ওর বিয়ে কিরম হ্যাঁ হ্যাঁ করে হাসছে, একটু কি দুঃখ আছে মনে? কিন্তু আমি যখন আমার মেজো মামা আর আমার ছোট মামাকে দেখেছি তখন আর আমি থাকতে পারিনি, আমার চোখের জল আমি আটকাতে পারিনি। আর এদিকে আমার বিয়ের বরযাত্রীও চলে এসেছে। তাকে ভিডিও করতে দিয়েছিলাম, সে লাজ করে লজ্জায়ও সামনে যায়নি, তাই দূর থেকেই ভিডিও করছে। আর এটাই হচ্ছে আসল পর্ব। বিয়ের জন্য আমাকে ঘর থেকে বের করছে, মানে বিদায়। সাইডে গিয়ে খারো, পাশায় না, সাইডে গিয়ে খারো। তুমি পাশায় এখন বইয়া। মেয়েদের জীবনের সব থেকে কষ্টর সময় হচ্ছে এইটুকুই, যেটা নাকি মায়ের কোলে বসে শেষ খাওয়াই বলা যায় মেয়ে জীবনের। আর এটা ভিডিওটা দেখে আমার এখনও কান্না পাচ্ছে। সব থেকে দুঃখ আর কষ্টর সময় এইটুকুই বলতে গেলে। আমার মা এদিকে নিয়মগুলো করে দিচ্ছিল, আমার যা মিষ্টি দুধ এইসব খাইয়ে দিচ্ছিল, নিয়ম নাকি যেটা, সেটা আমার মা করছিল। মাও খুব কান্না করছিল, কারণ আমি একাই, আমার আর কোনো ভাই বোন নাই, তাই মাও চিন্তা করছিল খুব যে একটা মেয়ে তাও চলে যাচ্ছে শ্বশুর বাড়ি। লাগে না আর সব থেকে ভালো কথা হয়েছে, আমি আমার বাড়ির থেকে বেশি দূরে বিয়ে করে যাইনি। বাইক স্কুটি দিয়ে গেলে 10-15 মিনিট সময় লাগে, এটা ভেবে মনকে অল্প সান্ত্বনা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য একটা বিয়ের নতুন ভিডিওতে। ধন্যবাদ।